নতুন সরকারের মেয়াদ ৩ মাস পেরোলেও সরকারি বাসভবন ছাড়েননি মন্ত্রিসভায় ঠাঁই না পাওয়া সাবেক ৮ মন্ত্রী। নতুন করে শপথের আশায় থাকছেন মন্ত্রীপাড়ায়। আবার সংসদ সদস্য হিসেবে বাসা বরাদ্দ না পাওয়ায় এখনও আগের বাসায় রয়ে গেছেন কয়েকজন। সাবেক সব মন্ত্রীকে বাসা ছাড়ার নোটিশ দেওয়া হলেও অনেকেই তা মানেননি বলে জানিয়েছে সরকারি আবাসন পরিদপ্তর। বিস্তারিত গাউসুল আজম বিপু রিপোর্টে। ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ৭ জানুয়ারি নতুন মন্ত্রিসভা শপথ নেয়। বাদ পড়েন আগের মেয়াদের বেশিরভাগ মন্ত্রী প্রতিমন্ত্রী। রেওয়াজ অনুযায়ী নতুন সরকার শপথ নেওয়ার পরই সরকারি বাসা বা ফ্ল্যাট বরাদ্দ পাওয়ার কথা মন্ত্রিসভার সদস্যদের। সরকারি বাসভবন ছেড়ে দেওয়ার কথা পুরনোদের। তবে এবারে মন্ত্রিপরিষদ গঠনের পর ৩ মাস পার হলেও মন্ত্রীপাড়া ছাড়েননি অনেক সাবেক মন্ত্রী। মন্ত্রিত্ব না থাকলেও সরকারি বাড়িতে বাস করছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান, সাবেক বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শাহজাহান কামাল, সাবেক মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এবং সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা। মন্ত্রিত্ব হারানোর পরও সরকারি বাড়ি না ছাড়ার বিষয়ে কথা বলতে চাননি বেশিরভাগ সাবেক মন্ত্রী। অবশ্য পরিবর্তিত পদমর্যাদায় নতুন বাসা বরাদ্দ না পাওয়ায় বাধ্য হয়েই আগের বাসায় থাকছেন বলে জানিয়েছেন কেউ কেউ। আমার ৫ নম্বর ফ্ল্যাটে ৯০১-এ বরাদ্দ হয়ে গেছে। আমরা সেটা দেখেও আসছি ২ দিন। সেটা রিপেয়ার চলতেছে। রিপেয়ারের কাজটা হয়ে গেলে আমি পয়লা বৈশাখের পরে সেখানে উঠবো। আমাদের বাসায় বসার বনানীর বাসাতে আমারে গ্যাস নাই আমার, তো আমি আজ থেকে ১ সপ্তাহ আগে অ্যাডভাইজার সাহেবের থেকে পারমিশন নিয়ে এখন প্রসেস করতেছি। ২-১ দিনের ভিতরে হয়ে যাবে। আমার গ্যাসটা হলে আমি আমার ওখানে চলে যাবো। কোনো মন্ত্রী আসতে চায় তাহলে সে যে কোনো সময় এখানে আসতে পারে, সমস্যার কিছু না। তো সমস্যা একটাই, সেটা হচ্ছে যে আমাদের ন্যাম ফ্ল্যাটগুলো যারা এমপি হননি বা মনোনয়ন পাননি, সরকারি দলের হোক বা বিরোধী দলের হোক, যেখানকারই হোক, তারা এখনও রয়ে গেছে। জানুয়ারিতেই পুরনো মন্ত্রীদের বাসা ছাড়ার নোটিশ দেয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সরকারি আবাসন পরিদপ্তর। অধিকাংশ সাবেক মন্ত্রী বাসা ছাড়লেও নানা কারণে ৮ জন এখনও রয়ে গেছেন। নতুন মন্ত্রিসভা গঠনের সাথে সাথে বাসা বরাদ্দ দেওয়া হয়েছে নিয়ম অনুযায়ী, এবং ওই বরাদ্দপত্রেই পুরনোদেরকে নতুন বরাদ্দের বিষয়টা জানিয়ে দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী তাদেরকে বাসা খালি করার বিষয়টি অবহিত করা হয়েছে এবং এই পুরো বিষয়টি আসলে প্রক্রিয়াটি শেষ করে গণপূর্ত বিভাগ। পুরনো বাসা না ছাড়ায় নতুন মন্ত্রীদের কেউ কেউ এখনও সরকারি বাসভবনে উঠতে পারছেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গাউসুল আজম বিপু, জিটিভি নিউজ, ঢাকা।